তো কিছু লোক এরকম আছে না নাই? কিছু লোক এরকম আছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু দাহাদা ওই লোকটাকে বলছে, এক কাজ করো না ভাই, আমার বাগান, পুকুর, খাজুর গাছ যা আছে সব তুমি নিয়ে নাও, এই গাছটা শুধু আমাকে তুমি দাও। ওই বাগানের মালিক বলছে, ইয়ার কি করছো না? কি বলছে ইয়ার কি করছি না? সত্যি বলছি, আমার সব কিছু তোমাকে দিয়ে দেবো, বিনিময়ে তোমার এই গাছটা তুমি আমাকে দাও। লোকটা রাজি হয়ে গেল। বিশ্ব নবীর সাহাবী আবু দাহাদা আস্তে আস্তে করে বাড়িতে গেলেন। বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, বিবিকে নক করছেন। বিবি দরজা খুলে বলছেন, কি ব্যাপার, তুমি আজকে কেন বাড়িতে ঢুকতে চাইছো না? আবু দাহাদা তখন বলছে, বাড়িতে আর ঢোকা যাবে না, তোমার জামা কাপড়, তোমার বিল্ডিং বালাখানা, তোমার যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিয়েছি, শুধু তুমি মাত্র যেটা পড়ে আছো ওইটা নিয়ে চলে এসো। বিবাল বাচ্চাকে নিয়ে আবু দাহাদা চলে আসছেন। বিবি জিজ্ঞাসা করে বলছে, প্রাণ প্রিয় স্বামী, কত টাকা দিয়ে বিক্রি করলে বলো? আবু দাহাদা বলছেন, বিবি শুনে নাও, আমি একটা খাজুর গাছের বিনিময়ে আমার খাজুরের গাছ, আমার পানির কূপ, আমার বিল্ডিং বালাখানা সব কিছু বিক্রি করে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন, একটা খাজুরের গাছের ছায়া হবে 100 বছর। দ্রুতগামী একটা ঘোড়া যদি ছুটতে থাকে তবুও সেই গাছের ছায়া শেষ করা যাবে না। বিশ্ব নবীর দরবারে আবু দাহাদা তার ছেলে মেয়েকে নিয়ে ঢুকেছেন। আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, ঘটনা এই এই, ওই এতিম বাচ্চা ছেলেটার খাজুরের গাছ কিনে আমি তাকে দিয়ে দিয়েছি আমার সব কিছুর বিনিময়ে। বিশ্ব নবী মুচকে ঘেসে বলছেন, কাম্মিন ইজকিন দারাগিন ইয়া আবা দাহাদা, হে আবু দাহাদা, পৃথিবীতে তোমার থেকে ভালো লোক কে হতে পারে? হে আবু দাহাদা, পৃথিবীতে তোমার থেকে দামি লোক আর কে হতে পারে? হে আবু দাহাদা, পৃথিবীতে তোমার থেকে শ্রেষ্ঠ মানুষ আর কে হতে পারে? যে জান্নাতের লোভে, যে জান্নাতের বিনিময়ে তার সব কিছুকে বিক্রি করে দিয়ে আল্লাহর নবীর দরবারে এসে সব ঘটনা খুলে খুলে বলছেন। বন্ধুরে আমার, এতিমের প্রতি 1 টাকা দিয়ে যদি কেউ সহযোগিতা করে, নবীজি তিনি বলছেন, এতিমের দেখাশুনোকারী, এতিমকে সহযোগিতাকারী যদি কেউ হয়, জান্নাতের ভিতরে তার একটা খাজুরের গাছ উপহার দেওয়া হবে। খাজুরের গাছ, সুবহানাল্লাহটা কাল কি বলবেন আজকে টাইম যদি না থাকে। জি জি, এতিমের প্রতি দেখাশুনো খুব কঠিন। আমাদের সমাজে ব্যবস্থা আছে? এতিমদের কোনো কোটা আছে সমাজে? নেই, কোনো কোঠা নেই। বিধবাদের জন্য কোনো পদক্ষেপ আছে? কোনো পদক্ষেপ নেই। আমরা শুধু বিধবা যারা হয়েছে 30 বছরের মেয়ে, আমরা তার বদনাম খুঁজি। কোন একটা ছেলের মোটর সাইকেলে করে যাচ্ছে কোথাও মালতীপুরে, তার প্রয়োজন, তার বাড়িতে পুরুষ নেই, সে বাধ্য হয়েছে যেতে, সে যেতে বাধ্য হয়েছে। আমরা দূর থেকে দেখে বলছি, ওটাকে রে জয়নালের বহু বহু লাগছে, মনে হয় ঘটনা কিছু ঘটছে, ওর মোটর সাইকেলে যাচ্ছে কেন? এই, আপনি তো শুধু ওর মোটর সাইকেলে যাওয়াটা দেখেন, ও যখন রাতে কাঁদে, সবাই যখন ঈদের দিনে নতুন শাড়ি পরে ও যখন কাঁদে, ওর বাচ্চা যখন খাবার খাবে বলে বায়না করে, অভাবের তাড়নায় দিতে পারে না, ও যখন কাঁদে, তুমি সেটা দেখতে পাও না? তুমি সেটা দেখতে পাও না চোখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না, এদের জন্য জাহান্নাম। ফকির কাকে বলে আর মিসকিন কাকে বলে এটা জানেন? জি, এটা জানেন? জানেন না? আপনাকে বলে দিচ্ছি, আমি মুমতাজুল ইসলাম, আমি রিকশা চালাই। আমি কি করি? রিকশা চালাই। এখন আমার সারা বছর রিকশা চালানোর পরে 15,000 টাকা জমা হয়েছে। 15,000। ডাক্তার হঠাৎ করে বলছে, আমার ছেলের হাড়ের অপারেশন লাগবে, খরচা এখন 1.5 লাখ। আচ্ছা বলুন তো দেখি, আমি 15,000 টাকার মালিক, ডাক্তার বলছে 1.5 লাখ টাকা খরচা, আমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব? সম্ভব? কখনোই সম্ভব নয়। তাহলে আমি বাধ্য হয়ে আপনার কাছে চাইতে যাব, আমি হলাম ফকির। মিসকিন, যে নিঃস্ব, যার কাছে কিছুই নেই, এ হচ্ছে মিসকিন। আল্লাহ তাআলা বলছেন, যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজ পড়ে না আল্লাহ তাদের কথা বলছে না, আল্লাহ বলছে যারা নামাজ পড়ে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নেন এবার ঠেলা সামলান। নামাজ যারা পড়ে কালো দাগ হয়ে গেছে এখানে, তারপরেও আল্লাহ বলছে ওর থাকার জায়গা জাহান্নাম। আল্লাহু আকবার। আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা আপনাদের এখানে আলেম ওলামারা বক্তব্য করেছে এটা যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ কুকর্ম ও কুকথা থেকে মানুষকে বিরত রাখে। এটা শুনেছেন? শুনেছেন তো? এটাও আপনারা দেখেন যে একটা লোক নামাজ পড়ছে 60 বছর, তারপরেও সুদের টাকা খায়। একটা লোক নামাজ পড়ছে তারপরেও ব্যভিচার করে। একটা লোক নামাজ পড়ছে তারপরেও জমির আল কাটে। একটা লোক নামাজ পড়ে তারপরেও পরের জমি জোর করে দখল করে। এরকম নামাজি নাই? আছে তো? হ্যাঁ, তাহলে নামাজ নিশ্চয়ই কবুল হচ্ছে না। ওটা ও ইবাদত হিসাবে ভাবে না, ওটা ওর অভ্যাস হয়ে গেছে। আজান হলে মসজিদে যেতে, ওটা ওর কি অভ্যাসে পরিণত হয়েছে, ইবাদতে পরিণত হয়নি। আল্লাহ তাআলা বলছেন নামাজীদের জন্য জাহান্নাম। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অস্বস্তি বোধের সাথে। আমাদের কিছু মায়েরা আছে নামাজে এমন করে সেজদা দিচ্ছে মনে হচ্ছে 13-14 বছর প্যারালাইসিসে ভুগছে, এমন করে সেজদা দিচ্ছে। আবার কিছু লোক আছে সারাদিন দেখবেন টো 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 করে ঘুরছে, কোন জমিতে পানি নাই দেখছে, কোন জমিতে সার লাগবে দেখছে, সব ভালো। আর মসজিদে এসেই এরকম চেয়ারে বসে এরকম করে নামাজ পড়ছে। এরকম লোক আছে না? ও সব ভালো, সারাদিন সাইকেল চালাচ্ছে, গোশ কিনতে যাচ্ছে, মাছ কিনতে যাচ্ছে, সব ভালো। ঠিক মসজিদে নামাজ পড়ার কথা বললে হাঁটুতে ব্যথা। কিছু লোক এরকম থাকে রমজান মাস এলে ওর গ্যাস্ট্রিক, আলসার, পালসার সবই হয়, মানে দুনিয়ার রোগ ওর ভর্তি। রমজান মাস ভালো হয়ে গেল দেখবেন জনমের খাওয়া খাচ্ছে, পুরো ভালো। ও রমজান মাস এলে ওর গ্যাস্ট্রিক হয়, মানে পাক্কা বদমাইশ লোক। কিছু লোক আছে নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ে অমনোযোগী সহকারে। রমজান মাসে দেখি সোশ্যাল মিডিয়াতে অনেক রকম অনেক কিছু দেখা যায়, ভণ্ডামির তো শেষ নাই। মোবাইলে ভণ্ডামির শেষ আছে। কিছু জিকির উঠেছে দেখবেন, এ ওর ঘাড়ের উপরে উঠছে, ও তাল গাছের উপরে উঠে যাচ্ছে। জিকির দেখেন না? হ্যাঁ, কঠিন ব্যাপার। ভণ্ডামি যত সব বাংলাদেশে, বুঝতে পারছেন না? বেশিরভাগ সব ভণ্ডদের বসবাস বেশিরভাগ বাংলাদেশে। আর আমাদের ইদানিং আমাদের পশ্চিম বাংলার কিছু হুজুররা এই ভণ্ডামিটা করছে। কিছু হুজুর এই ভণ্ডামিটা করছে পশ্চিম বাংলাতে। হজ করতে যাচ্ছে তবুও 4-5টা করে ক্যামেরা নিয়ে যাচ্ছে ভণ্ডামি করার জন্য, ফেমাস হবে। এইসব ভণ্ড হুজুররা কিছু করছে। জি, যত ভণ্ডামি দেখবেন। তা রমজান মাসে মোবাইলে দেখতে পাচ্ছিলাম কিছু কিছু মসজিদে 20 রেকাত তারাবি হচ্ছে। 20 রেকাত না ভাই, তুমি 20,000 রেকাত পড়ো, এতে আমার আপত্তি নাই। 20 রেকাত পড়ছে 25 মিনিট, এটা হয় কি করে? ওই কি পাছাতে ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে? এই বদমায়েশ কোথাকার, এত তাড়াতাড়ি নামাজ পড়া হয় কি করে? অধিকাংশ মানুষের নামাজ কবুল হয় না। তার একটা কারণ আছে। কারণটা কি বলুন তো? কারণটা কি? আমি ধরে নেন ভিখারি, আপনাকে আরেকটা জিনিস বুঝবেন, আমি ভিখারি, আমি ভিক্ষা করি। তা আমি এই লোকের বাড়িতে একদিন গিয়েছি, গিয়ে বলছি আমার নাম মমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা, আমি আগে বক্তা ছিলাম, এখন তক্তা হয়ে গেছি, আমার মেয়ের খুব অসুস্থ, ওই জন্য আপনার কাছে এসেছি কিছু সাহায্য চাইতে। 9টা 20 লোকালে সামচিতে নেমেছি, 12টা 20 লোকালে আবার বাড়ি চলে যাব, তাড়াতাড়ি করে আমায় কিছু ভিক্ষা দিলে খুব উপকৃত হতাম। আচ্ছা, এইভাবে যদি ওকে বলি ও ভিক্ষা দেবে না দড়ি দিয়ে বাঁধবে? কোনটা বাঁধবে? যে শালা ভণ্ড, ভণ্ডামির জায়গা পাও না, ভণ্ডামির জায়গা পাও না, বাঁধবে আমাকে। ভিক্ষা চাওয়ার নিয়ম কি? ভিক্ষা চাওয়ার নিয়ম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনার নাম আব্দুল্লাহ, শুক্রাবাড়িতে বাড়ি, আমি মমতাজুল ইসলাম, সে আপনাদের গ্রামে জলসা করতে এসেছিলাম, খুব বড় বিপদে পড়েছি, খুব বলতে লজ্জা লাগছে, যদি আমাকে কিছু দিয়ে সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো। এইরকম যদি ভিক্ষাটা চাই, আচ্ছা বলুন তো ভিক্ষা দেবে কি দেবে না? দেবে। 10 টাকার জায়গায় 10 পয়সা হতো দেবে। আর আগে যেমন করে চেয়েছিলাম ভিক্ষা পাবো, পাবো না, বরঞ্চ কাঁচা কুঞ্চি দিয়ে পিঠ ছিলে দিতে পারে। শালা ভণ্ড কোথাকারে। বলবে কি বলবে না? বলবে। নামাজে দাঁড়াচ্ছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ না,
কি ধান কল মেশিন চলছে নাকি এটা? বিয়াদব কোথাকারে। নামাজে দাঁড়িয়েছেন পাপের বোঝা মাথায় নিয়ে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তোমার, তুমি অসংখ্য জগতের মালিক। আর রহমানির রহিম, তুমি দয়ালু পরম করুণাময়। মালিকি ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিবসের মালিক। ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথের পথিক করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম, ওদের পথে আমাকে পরিচালিত করো না। ওয়ালাজ যাল্লিন, যারা গোমরাহির পথে রয়েছে। আপনি নামাজে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। এইটা যদি একদমে বলেন ঠিক এরকম করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, কবুল হবে? হ্যাঁ, ফেরেশতারা পর্যন্ত বুঝতে ভুল করে দেবে যে বলে কি রে, বলছে কি রে, ভুল করবে কি করবে না। এমন রুকু সেজদা করছে ঠকা ঠক ঠকা ঠক, মানে যেন পাঁচাতের মেশিন লাগানো আছে। আমি তো ভেবে কুল পাই না। জি, আবার অনেক লোক আছে নামাজে এত অস্বস্তি, নামাজে দাঁড়িয়ে এরকম পাছা চুলকাইছে করছে। আবার কেউ টুপি দিতে ভুলে গেছে, যারা বোঝে না জানে না, টুপি দিতে ভুলে গেছে তো পকেট থেকে টুপিটা বার করেছে। আচ্ছা ঠিক আছে, বার করলি বার করে আবার বড় করে ফু দিয়ে মাথায় লাগিয়ে দিচ্ছে। বদমাইশ কোথাকারে। এই কে তোমাকে যুক্তি দিল? টুপিটা বার করলি নামাজ অবস্থায় না জানার কারণে, আবার লম্বা করে কাবার দিকে মুখ করে ফু দিচ্ছে, তারপরে আবার মাথায় লাগাচ্ছে জুত করে, আবার বারবার এরকম করে ঠিক করছে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন আন সলাতিহিম সাহুন, যারা সলাত আদায় করে কিন্তু অস্বস্তি সহকারে করে, অলসতা, এনার্জি নেই। আল্লাযীনা হুম ইউরাউন, ওই নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। অনেক লোক আছে না ঢঙের নামাজি, হ্যাঁ, এক সপ্তাহে কবার মুয়াজ্জিন ডাকে? 35 বার, তাই তো? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ নবী কত কেমন বুদ্ধি দিয়ে শিখিয়ে দিয়েছেন একবার ভেবে দেখেন। বিশ্ব নবী বলছেন হাইয়া আলাস সালাহ, বলো তাদেরকে নামাজের জন্য ডাকো। শুধু যদি নামাজের কথা বলো, ওরা বড় স্বার্থপর, নাও আসতে পারে। তারপরে শব্দ হচ্ছে হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়ে নিজেদের কামিয়াবির জন্য তোমরা এসো। এক সপ্তাহে 35 বার তোমাকে ডাকা হলো, একবারও তুমি মুয়াজ্জিনের ডাকে আল্লাহর ঘরে যেতে পারলে না। কিন্তু জুম্মার দিন যখন এলো, তখন দামি আতর পরে আর দামি জামা গায়ে দিয়ে আর মাথাতে একটা ভালো পাকিস্তানি টুপি পরিয়ে ইমাম সাহেবের পিছনে এমন করে তুমি বসেছো, মনে হচ্ছে আসমান থেকে ফেরেশতা নেমে বসে আছে। জুম্মার দিনে এমন ড্রেসপত্র করেছে বুঝলে, জুম্মার দিনে এদেরকেও ফেরেশতারা খুঁজছে, খুব মারাত্মক খুঁজছে, এদেরকেও পালিশ করা হবে, শুধু যারা জুম্মার দিনে পড়ে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের কথা বলছেন? ইউরাউন, এরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। যারা শুধুমাত্র জুম্মার দিনের নামাজ পড়ছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই দলের ভিতরে যুক্ত। একটা বদমাইশির তো সীমা থাকে। আমি একদিন জুম্মার নামাজ পড়তে যাচ্ছি মসজিদে, মাঠে একটা লোক কাজ করছে, তো আমাকে হেসে হেসে বলছে, মৌলভী সাহেব একটু হাজিরি খাতায় নামটা তুলে দিবেন, আমার যেতে একটু দেরি হবে। তার মানে ও জানে যে ইমাম সাহেব আজান দিয়ে দিলে ফেরেশতারা খাতা গুটিয়ে বসে পড়ে। ও এটা বলছে আমাকে যে আজান তো এখনই হবে, তা আমার নামটা একটু তুলে দিবেন, কারণ বলছে এক সপ্তাহের পাপ তো ক্ষমা হয়ে যায়। এই বোকা কোথাকারে, ক্ষমা কার হয়? কার ক্ষমা হয়? যারা 5 ওয়াক্ত এক সপ্তাহে নামাজ পড়েছে, তারপরেও কিছু ভুল ত্রুটি হয়েছে, এদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আর তুমি তো টোটালি গেলে না এক সপ্তাহে, শুধু জুম্মার দিনে মসজিদে গিয়ে বসে আছো। আবার মসজিদে গেল মসজিদে গিয়ে আবার ঝামেলা লাগাবে। মসজিদ থেকে বার হয়ে দরজার সামনে বলে, কি ব্যাপার আজকে 5 মিনিট দেরিতে আজান হলো? এই কে খুতবা দিচ্ছিল, কে 5 মিনিট দেরি হয়ে গেল? জানে না মাঠে ধান কাটতে হবে। আবার কিছু লোক আছে এই গ্রামে, আমাদের এই গ্রামে এই লোকটা না খুব সাহসী লোক, যা বলে সামনাসামনি বলে।
কিছু লোক আছে না জুম্মার পরে মসজিদের বাইরে এরকম চিল্লামিল্লি করে, কি করে না? আর কিছু লোক ওদের পক্ষ হয়ে বলে, কি বলে, সাংঘাতিক লোক যা বলে সামনাসামনি, ও আসলে মানুষ নয়, ও হচ্ছে গড় অহস্যু, হচ্ছে আস্ত বড় গরু, ওর কোনো বুদ্ধি নেই। যে অপরের মান সম্মান নিয়ে চিনিমিনি খেলে, তার নিজস্ব কোনো পার্সোনালিটি নেই। কি বলছি বুঝতে পারছেন তো? তাহলে নামাজ পড়বেন লোক দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। আপনাকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, নামাজে যাদের মনোযোগী হচ্ছেন না, দুটো জিনিস পয়েন্ট ধরে রাখুন। এক, নামাজে যখন দাঁড়াবেন তখন ভাববেন আল্লাহ আমাকে দেখছে, নয় আমি আল্লাহকে দেখছি। দুই, অসজুদ ওয়াক্তারিব, যখন আপনি সেজদায় লুটিয়ে যাবেন তখন আপনি এইটা ভাববেন যে আল্লাহ আমার কাছে চলে এসেছে। আর একটা লোক জাহান্নাম চলে যাবে, কেসে ওয়ায়ামনাউনাল মাউন, যারা প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে বিরত থাকে। কি বললাম? প্রতিবেশীকে উপকার করা থেকে যারা বিরত থাকে, সামান্য কিছু। আমার বাড়িতে একটা সাইকেল আছে, সাইকেলটা পাংচার হয়ে গেছে, আপনার বাড়িতে ভালো সাইকেল, একদিন চাইতে গেলাম, ভাই আপনার সাইকেলটা একটু দেন, বাজার থেকে ঘুরে আসি। সাইকেল পুরো ভালো, তারপরেও আপনি বলছেন না দেওয়া যাবে না, খারাপ হয়ে যেতে পারে। আমি গরিব মানুষ, আমার বাড়িতে কল নেই, আপনার বাড়িতে কল আছে। আমার স্ত্রী 2-3 দিন আপনাদের কলে পানি আনতে গেছে, আপনার স্ত্রী মিষ্টি করে বলছে, বুবু আমাদের কলে এসো না, আমাদের কল খারাপ হয়ে যেতে পারে। এই আপনার বাড়ির 15 জন লোক কলটাকে টেনে পানি তুলছে, তখন কল খারাপ হয় না? আমার স্ত্রী একদিন গেছে, কল খারাপ হয়ে যাবে? হ্যাঁ, কল খারাপ হয়ে যাবে? আল্লাহ তাআলা বলছেন প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে যারা বিরত থাকে, এদের জন্য জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম এদের জন্য যারা প্রতিবেশীকে সামান্য কিছু দিতে উপকার করা থেকে বিরত থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যাইতাহু, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না। কে সে? ফাল ইকরিম যাইফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী তার পরের বাক্যে বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না। কে সে? যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না। কে সে? ফালইয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত, যার জবান আছে মিষ্টি কথা বলে না, আজে বাজে কথা বলে। আল্লাহ নবী বলছেন, কথা বলতে হলে উত্তম কথা বলো, না তবে তুমি চুপ থাকো। এটা কিসের জলসা? মাদ্রাসার তাবলিগি জলসা না আদায়? খরচা অনেক হয়ে গেছে, খরচা অনেক হয়ে গেছে বলছেন মাদ্রাসার মৌলী সাহেব। তা তো অনেক জনাই দিয়েছেন, তবে এটাও একটা দান যে ইসলাম প্রচারের এটা একটা কাজ, আলহামদুলিল্লাহ, তাই না? এরকম বিভিন্ন আলেম ওলামা আসবে, কিছু হাদিস কোরআন শোনাবে, তার খরচাও হয়। তা আপনারা আশা করি সকলেই দিয়েছেন। রাত্রি এখন প্রায় 12টা 10-15 হয়েই গেল। আর সত্যি এটা খুব উত্তম, আজকে যে কটা জলসা করছি এটা একটা উত্তম জলসা হচ্ছে, যে মধ্যবর্তী রাত পর্যন্ত এটা করলে কি মানুষ ফজরের নামাজটা পড়তে পারে, খুব সুবিধা হয়। এখন আমি যদি বলতে শুরু করি আরো, তাহলে আপনাকে মনে হবে যে আর একটু বলুক, কিন্তু আর একটু এই দিকে উপকার করতে গিয়ে ওই দিকে ফরজ কাজটা আপনার বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে না? যদি বলছেন আপনি সুযোগ খুঁজছেন, আল্লাহর কসম আমি সুযোগ খুঁজছি না, আমি একদমই সুযোগ খুঁজছি না, একদমই অনুপরিমাণ সুযোগ খুঁজছি না। আচ্ছা, যারা আমরা এখানে ভালো বসে আছেন, আল্লাহ নবীকে ভালোবাসেন সবাই? ওইখানে একবার হাতটা তুলুন প্লিজ, একবার তুলুন, তুলুন, তুলুন। মাশাআল্লাহ, সকলেই ভালোবাসেন। নবীকে কেউ চোখে দেখেছেন? দেখেননি তো? দেখেননি। কিয়ামতের মাঠে যেন একটু দেখা হয়, এ আশা আছে আপনাদের? আছে তো? মাশাআল্লাহ। আপনি কি ভাবছেন, এই কি জাতা লোক যে দেখা হয়ে যাবে? জি বলছে পয়সা উঠাবে, এখন বলছে কি একজন বলছে পয়সা উঠাবে, এই পয়সা উঠাবে। পয়সা আমি কেন উঠাতে যাবো? আমার পয়সা উঠাতে বলেছে আমাকে। উনি একটু খুব নরম সুরে বললেন যে শেষ করার আগে একটু বলবেন যদি কেউ কিছু দেয়। জোর জবরদস্তি নেই তো? আপনাকে কেউ জোর করেছে এখানে যে আপনি 10,000 টাকা দেন, 20,000 দেন? কেউ বলেছে? কেউ বলেনি।
আমি বেশি পয়সা চাইবো না, বেশি পয়সা চাইবো না, আমি অল্প পয়সা চাইবো। একটা চরম হাদিস আপনাদের সামনে বলা যাক। হাদিস বর্ণনা করছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম হলো তার আয়েশা, বাপের নাম হলো আবু বকর। হাদিসের ভাষাতে বলা হয় মুহাদ্দিসা। জীবনে আল্লাহর নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছেন, তার নাম হলো আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, ইসলামিক ইতিহাসে জানলে আপনি জানতে পেরে যাবেন যে আল্লাহর নবীর বিবির আয়েশা 11,000 মহিলাকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছিলেন। এত বড় মাপের একটা মানুষ, এত বড় মাপের একটা আল্লাহওয়ালি মহিলা, বন্ধুরে আমার হাদিস বর্ণনা করেছেন। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ও গো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা একটা হাদিস বর্ণনা করেছেন যে বিশ্ব নবী বলছেন, পৃথিবীতে ওই লোকটার সঙ্গে প্রথমে আমার দেখা হবে যারা প্রত্যেক জায়গায় দানের ব্যাপারে খুব অ্যাক্টিভ থাকে। মাশাআল্লাহ, একজন আব্বার নামে 100 টাকা। আরে আপনারা অন্তত যাওয়ার আগে 100-200 করে টাকা দেন, আগামী দিনে যাতে জলসাটা হয়। বা কর্তৃপক্ষ, মাশাআল্লাহ ওনার মা মারা গেছেন, 500 টাকা দিবেন উনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওগো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা। যদি কোন মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। কেননা তোমার রাগে পাঠিয়েছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান। দয়াবান প্রভু তুমি দয়ার কান্ডারি, নেকির পাল্লাকে তুমি করে দিবে ভারী। আমিন আল্লাহুম্মা আমিন। এই চ্যানেল ওয়ালা আমিরুল কে আছে এখানে? ভোপলা মাদ্রাসার আমিরুল কে আছে? কে? যাই হোক আমি বলে দিচ্ছি, ভোপলা মাদ্রাসা থেকে কে এসেছে আমিরুল? ও যদি আমার ভিডিও যদি আপলোড করে, ও যদি আমার ভিডিও আপলোড যদি করে দেয়, তাহলে ওর চ্যানেল আমি বন্ধ করে দেবো। আমি যেদিন দেখবো ও আমার ভিডিও ছেড়েছে, সেদিন ওর চ্যানেল বন্ধ করে দেবো। আর কেউ যদি আমাকে খবর দিয়ে দেবে শুধু যে ও ছেড়েছে, এটাও বলে দিলাম। আর একটা বলে দিলাম, মানজুরের মোবাইল কেউ নিয়ে এসেছে এখানে? হ্যাঁ হ্যাঁ, সবাই বলে দিও যে আমি যেখানে থাকবো মানজুর যেন না যায়, মাথায় থাকে যেন, এটা খুব সাবধান। সোশ্যাল মিডিয়া মানে তোমরা সব ছবি ছাড়ছো, থাম্বনেল ছাড়ছো, এমন করে মানুষ আমাদেরকে গাল দিচ্ছে, এমন করে ছেড়ে দিচ্ছে একটা কথাকে কেটে। খুব সাবধান। আমি যে ব্যাপারে বলছি না সেই ব্যাপারে একটা মেয়ে ছেলে নিয়ে ছবি দিয়ে দিচ্ছে সেখানে, অথচ সেই ব্যাপারে কিছু বলি। ওই জন্য সবাই খুব হুঁশিয়ারির সঙ্গে থাম্বনেল বানিও। এখন তো চারিদিকে দেখতে পাচ্ছ কি চলছে, খুব সাবধানে। হ্যাঁ গজল কি? আমি সেই একটাই গজলই জানি। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, আর বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। শামসিরে হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, আর পাঁঠার মতো বিক্রি
বিক্রি করো তোমরা নিজের বেটা, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঠারও মতো বেটা বিক্রি করিলে, তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। সবাই ভালো থাকুন। মজলিস ভাঙার একটা দোয়া আছে, সবাই বলে নেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। খুব বলে পশ্চিম বাংলা এই বিপদ যে আমি ঘর থেকে বার হতে পারছি না, শুধু ওরই কারণে। কেমন কেমন আছে?